আজকের সকালের দৃশ্যটা যেন একটু বেশিই সুন্দর। সকালে নরম আলো আর চারপাশে একদম শান্ত পরিবেশ। আর সেই শান্ত পরিবেশের মাঝেই আমার ছোট্ট সোনামণি মেয়েটা একা একা খেলায় মেতে আছে। কতটা মজার ব্যাপার জানেন, ওর পাশে কোনো বন্ধু নেই, নেই বড় কোনো মানুষ, তবুও ওর আনন্দের যেন কোনো শেষ নেই। নিজের মতো করে খেলছে, নিজের মতো করে কথা বলছে, আর নিজের মাঝে মাঝেই এমন মিষ্টি করে হাসি দিচ্ছে যেন মনটা ভরে যায়। আমি দূর থেকে শুধু ওকে দেখছিলাম, মনে হচ্ছিল ছোট ছোট জিনিসে বাচ্চারা কত বড় সুখ খুঁজে নেয়। যেখানে আমরা বড়রা সুখ খুঁজতে কত কিছু চাই, কত কিছু নিয়ে চিন্তা করি, সেখানে ওদের সুখ লুকিয়ে থাকে ছোট্ট একটা খেলনায়, একটা কল্পনার গল্পে, কিংবা নিজের সাথে নিজের খেলাতেই। ওকে দেখে মনে হচ্ছিল ওর ছোট্ট একটা পৃথিবী আছে, সেই পৃথিবীর রাজকন্যাও সে, এবং সেই রাজ্যের গল্পকারও সে। কখনো খেলনাগুলোকে সাজিয়ে রাখছে, কখনো তাদের সাথে কথা বলছে, আবার কখনো হঠাৎ করে খিলখিল করে হেসে উঠছে। সত্যি বলতে ওর সেই হাসিটা শুনতেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। জীবনে যত ব্যস্ততায় থাকুক না কেন, সন্তানের এমন ছোট ছোট মুহূর্তগুলোই একজন বাবা মায়ের সবচেয়ে বড় আনন্দ। আজ ওকে দেখে আমার নিজের ছোটবেলার কথাও মনে পড়ে গেল। আমরাও তো একসময় এমনই ছিলাম, কোনো চিন্তা ছিল না, কোনো দায়িত্বও ছিল না। ছোট ছোট জিনিসেই আনন্দ খুঁজে পেতাম। সময়ের সাথে সাথে বড় হয়ে গেছি, কিন্তু সেই নিষ্পাপ দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আর আজ আমার মেয়ের মধ্যে যেন আমার সেই শৈশবকে নতুন করে দেখতে পাচ্ছি। সময় কত দ্রুত চলে যায়। আজ যে ছোট্ট মেয়েটা একা একা খেলছে, একদিন সে বড় হয়ে যাবে, স্কুলে যাবে, বন্ধু হবে, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। হয়তো তখন এই ছোট ছোট মুহূর্তগুলো শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। তাই আজকের এই মুহূর্তগুলো আমি মন ভরে উপভোগ করতে চাই। ওর প্রতিটা হাসি, প্রতিটা দুষ্টমি, প্রতিটা ছোট ছোট কথা আমার হৃদয়ে জমা করে রাখতে চাই, কারণ এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। আমার সোনামণি, তুমি সবসময় এমন হাসি খুশি থেকো। তোমার মুখের এই মিষ্টি হাসি যেন কখনো মুছে না যায়। তোমার ছোট্ট পৃথিবীটা সবসময় ভালোবাসা, আনন্দ আর সুন্দর সুন্দর স্বপ্নে ভরে থাকুক। আর আমি দূর থেকে বসে তোমার বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্ত ভালোবেসে দেখে যাব। আজকের এই সুন্দর সকালটা, তোমার এই নিষ্পাপ হাসিটা, আর তোমার একা একা খেলার এই মিষ্টি মুহূর্ত আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার। বন্ধুরা, আপনাদের যদি আমার সোনামণির এই ছোট্ট মুহূর্তগুলো ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।